আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বাইতুল মুকাররম। আজকে সেখানে মাহফিল আছে। তো সেই মাহফিলে আমরা কিছুক্ষণ পরে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে দেখলাম যে কলা শিল্পী গোষ্ঠীরা গজল দিতেছিল। কিছুক্ষণ পরে এদিকে সেদিকে ঘোরাঘুরি করার পর দেখলাম প্রচুর মিডিয়া এসে জায়গা দখল করে বসে আছে। তো উপায় না পেয়ে খুঁজতেছিলাম যে কোথায় স্ট্যান্ডটা ফিটিং করা যায়। যদি এত ভিড় আর এত মিডিয়ার চাপ ছিল যে এই স্ট্যান্ডটা ফিটিং করার মতন আমি কোনো জায়গায় পাইতেছিলাম না। তো কিছুক্ষণ বসে থাকার পর হুট করে দেখলাম এক ধরনের মিছিল আসতেছে, মানে 5ই আগস্টে গোটা বাংলাদেশের কম বেশ সব জায়গায় আর কি মিছিল, তারপর আন্দোলন চলতেছিল, সমাবেশ চলতেছিল। তো কিছুক্ষণ পর দেখলাম একটি বড় সড়ো একটা সমাবেশ আসছে। কালাম এটা কোন গ্রুপের সেটা আমি বলতে পারি না। তারপর আমরা জানি যে সমাবেশে আসলে তাকবীরের ধ্বনি আসলে অবশ্যই আমরা তাকবীরের সাথে তাল মিলাতে চলতে যাই। তো কিছুক্ষণ পর যখন দেখলাম বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, অল্প কিছুক্ষণ পরে দেখলাম যে কলরব শিল্পী গোষ্ঠীরা তারা গজল গাচ্ছে। তো কিছুক্ষণ গজল টজল শুনলাম, বসে রইলাম, সময় কাটানোর চেষ্টা করলাম। এর ফাঁকে দিয়ে কিছু টুকিটাকি গেমস খেলছিলাম, কিন্তু সময় কাটতেছে না। তো দেন যখন আসরে আজানের বক্ত হয়, আসরের নামাজের আজান হয়, তখন আমরা চলে গেলাম আসরে আজানের নামাজ পড়তে। তো বাইতুল মোকাররম মসজিদে যাওয়ার পথেই বাংলাদেশে প্রখ্যাত আলিমেদিন হারুন ইজহার সাহেবের সাথে দেখা হয়ে গেছিল। তো মন থেকে ওনার সাথে দেখা করা বা মুসাফা করা খুবই ইচ্ছা। নামাজ শেষ করে তখন আর হারুন ইজহার সাহেবকে আমি আর পেলাম না। আমি ভাবছিলাম উনি হয়তো স্টেজে আসবেন, বয়ান করবেন, কিন্তু পরবর্তীতে দেখলাম যে উনি আর স্টেজে আসেননি। ভাবলাম যে আসরের পর পর বক্তারা বসে যাবে, আর বসা হয়নি। তো এর ভিতরে তারা 5 জুলাই আগস্টের অভ্যস্থানের উপলক্ষে তারা একটা ভিডিও এলইডি শো করে। এরপর মাগরিবের বক্ত হয়ে যায়, মাগরিবের নামাজ টামাজ পড়ে। তো কিছুক্ষণ পরেই দেখি আমাদের একজন পরিচিত মিডিয়া ভাই চলে আসে। তো তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, করলাম। এর ভিতরে আবার তুমুল লেভেলে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টির মাঝখানে আমরা তেমন কিছু করতে পারতেছিলাম না, তখন সবাই হিমশিম খেতেছিল। তো আমি আমার প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করেছিলাম আমার ক্যামেরাটাকে একটু সেফটি করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরে মনটা খারাপ হয়ে গেল, কারণ সকলে ছাতা খোলার কারণে আমাদের লেন্সের উপরে ছাতাটা চলে আসে। তো চেষ্টা করতেছিলাম যে সবাইকে বলে নিচে ছাতাগুলো নামানোর জন্য। তো দেন মাগরিবের নামাজের পর পর হযরত আরিফ বিন হাবিব তিনিও বয়ান করতে বসে গেছেন। একে একে করে সবাই আসতে শুরু করেছিলেন। তো এশার নামাজের পর পর দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজনের ভিড়। দেন এরপর এশারের 10টা সাড়ে 10টার দিকে আমরা দেখতে পাচ্ছিলাম হাফিজুল মসজিদ দিকে কুয়াকাটা সাহেব তিনিও চলে আসছেন এবং আবু তো আদনান সাহেব তিনিও চলে আসছেন। হাজার হাজার মানুষ এখানে ভিড় করে জমে আছে। আর যদি আজকে বৃষ্টি না হয়তো সত্যি কথা বলতে এই রোড পুরো ভরে যায়। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন হয়েছে জানি না। তারপর দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, যাতে নেক্সট টাইম আপনাদের জন্য ডেইলি ব্লগ আমরা নিয়ে আসতে পারি।